তুমি যদি এসএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে আমি তোমাকে এমন একটা রুটিন তৈরি করে দিব বা এমন একটা রুটিন তৈরি করার মেথড শিখাই দিব। এইটা ইউজ করলে তুমি এই ২৪ ঘন্টাকে সবচেয়ে বেশি ভালোভাবে ইউজ করতে পারবা। এবং আমি এটাকে সায়েন্টিফিক্যালি ভাবে এমনভাবে সাজাইছি যেন দিনের যেই সময়টায় আমাদের ব্রেইন যেই জিনিসটা পড়ার জন্য উপযুক্ত বা যেই জিনিসটা করার জন্য উপযুক্ত, সেই সময় যেন তুমি সেই সকল বিষয় পড়তে পারো। এটা একটা সায়েন্টিফিক হবে, কোনো ভুগি-যুগি না। আমি তোমাকে র‍্যান্ডম বলে দিব না যে ১০ টায় বাংলা পড়ো, ১১ টায় ইংলিশ পড়ো, রাতে ম্যাথ পড়ো, এরকম কোনো কিছু বলে দেব না। আমি তোমাকে সবকিছুর সায়েন্টিফিক ব্যাখ্যা, কিভাবে ইউজ করবা, কেমনে ইউজ করবা, কিভাবে তুমি একটা বেস্ট স্টুডেন্ট হইতে পারবা এবং তুমি টাইমটা বেস্ট ভাবে ইউজ করতে পারবা, সেটা আমি তোমাকে শিখাবো। সো ভিডিওটা একটু ভালোভাবে দেখো এবং ভিডিওটা অবশ্যই সেভ করে রাখো। তো আমাদের পরীক্ষা হওয়ার কথা হচ্ছে ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসে যদি পরীক্ষা হয়, তাহলে তোমার হাতে কতদিন সময় আছে? তোমার হাতে ২৫০ দিনের মতো সময় আছে। এই ২৫০ দিন তুমি এই রুটিনটা ফলো করবা এবং তোমার সামনে অর্ধবার্ষিক পরীক্ষা থাক কিংবা প্রি-টেস্ট পরীক্ষা থাক, যেটাই থাক, মেক্সিমাম ক্ষেত্রে তো প্রি-টেস্ট পরীক্ষাই আছে। তো এই পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন এই রুটিন মেইনটেইন করে নিতে পারবা। যতদিনই পড়াশোনা করো এই রুটিন মেইনটেইন করে পড়াশোনা করবা এবং এটা তুমি কলেজ লাইফে এমনকি ভার্সিটি লাইফেও এটা ইউজ করতে পারবা। এটুকু গ্যারান্টি আমার তোমাকে দিতে পারতেছি। তোমার তো এখন তোমার সারাদিনে কি কাজ আছে? তোমার নিজের পড়াশোনা আছে, তোমার স্কুলে যাইতে হবে ক্লাস করার জন্য, বা যদি স্কুল না থাকে তাহলে তো ফ্যান্টাস্টিক। আমি ধরে নিচ্ছি স্কুলে যাইতে হবে এবং সেই সময় আমি বলতেছি। এবং তোমার কোচিংগুলো করতে হয়। এটা হতে পারে অফলাইন কোচিং, এটা হতে পারে অনলাইন কোচিংয়ের ক্লাস, এইগুলো তোমার করতে হয়। এখন অনেকে তো এক ধাপ আগায় আছো, অনেকে তো অফলাইন কোচিংও করো আবার অনলাইনে ক্লাসও করো। এই সব কিছুরই আমি তোমাকে একটা শিডিউল বলে দেব, কোন টাইমে কোন জিনিসটা তুমি করবা। দেখো, সবার আগে আমরা ঘুম থেকে ওঠার চেষ্টা করব সকালবেলা। এখন আমি যখন তোমার এসএসসিতে ছিলাম, আমিও সকালবেলায় উঠছি, কলেজ লাইফে আমি সকালবেলায় উঠছি। ভার্সিটিতে উঠে এরপরে ওই হিসাব নিকাশ আলাদা হয়ে যায়। বাট ধরো তুমি স্কুলে আসো, তো তোমার সকালবেলা অবশ্যই উঠা অবশ্যই উচিত। আর লেটনেস স্টাডি না করে আমরা সকালবেলা উঠবো এবং সকালবেলা উঠে আবার পড়াশোনা করব। এবং তুমি দেখবা তোমার যেই দিনগুলোতে তুমি সকালে উঠে পড়াশোনা করছো, সেই দিনগুলো কিন্তু বেশি ইফেক্টিভ হয়। সো আমরা টার্গেট নিব যে আমরা সকালে উঠে পড়াশোনা করব। এখন সকালে উঠে তাহলে কোন টাইমে পড়াশোনা করবা? দেখো, আমাদের সবচেয়ে বেস্ট যে টার্গেট, সেটা হচ্ছে ফজরের টাইমে ঘুম থেকে উঠা। তো ফজরের টাইমে যদি আমি ঘুম থেকে উঠি, তাহলে আমার এটা আনুমানিক ফজরের টাইম কখন হয়? ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায় 4:30টার সময়। বাট আমি ধরতেছি তুমি 5:30 বা 5টার সময় উঠবা। তো আমি 5:30 ধরলি, বেস্ট অফ কেস। তাহলে এই ঘড়িতে দেখো এটা হচ্ছে 5:30। তো 5:30টায় তুমি ঘুম থেকে উঠলা। এখন তোমার তো স্কুলে যাইতে হবে। তো স্কুল ইউজুয়ালি হয় 8টা পর্যন্ত, 8টা থেকে যাইতে হয়। তো ধরো 7:30টায় তোমার পড়াশোনা শেষ করে নাস্তা করে বের হয়ে যেতে হবে। তো তুমি এই 7:30টা পর্যন্ত ধরো। এই তাহলে আমার টাইম কয়টা থেকে? আমার 5:30 থেকে 7:30 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের মর্নিং সেশন। এটা হচ্ছে মর্নিং। এখন মর্নিং সেশনে তুমি কি করবা? মর্নিং সেশনে ইউজুয়ালি কি হয়? মর্নিং সেশনগুলোতে তুমি সেই সাবজেক্টগুলো পড়বা, যেই সাবজেক্টগুলো তোমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়। আমি এক্সপ্লেইন করব একটু পরেই। আমি আগে সেশনগুলো বলে দিই। তাহলে সকালের এই একটা সেশন থাকলো। এরপরে তুমি তোমার স্কুল করবা, তোমার হচ্ছে অনেক পড়াশোনা থাকে, তোমার স্কুলে ক্লাস থাকে, এরপরে নাকি কোচিং করো। তো তোমার সারাটা দিন মোটামুটি এখানে চলে যাবে। তো ধরো তুমি সারা সকাল স্কুল করছো। স্কুল করার পর তুমি মোটামুটি ৩টা ৩:৩০ স্কুল ধরো ছুটি হওয়ার কথা। এরপরে ধরো তুমি অফলাইনে কোচিং করছো একটা। তো তোমার মোটামুটি আমি ধরে নিচ্ছি ৫টা পর্যন্ত তুমি ডেকটা পাসো। তোমার একদম ব্যস্ত তুমি। স্কুল, এরপরে ক্লাস, কোচিং, এই সবকিছু নিয়ে। বাসায় এসে তো তুমি পড়তে বসবা না। বাসায় এসে আমি ধরলাম যে ৬টা পর্যন্ত মোটামুটি মাগরিবের আযান পর্যন্ত তুমি পড়াশোনা করতেছো না। বাসায় এসে রেস্ট নিচ্ছ, নাস্তা করতেছো, কিংবা হয়তো তুমি খেলতে গেলে একটু। তো এই ধরে আমি তোমার ৬টা পর্যন্ত ধরলাম যে এই টাইমটুকু তুমি কিছুই করতে পারবা না। সো এই পুরা টাইমটা হচ্ছে তোমার একদম স্কুল, কোচিং, এই টাইমটা। বুঝছো? এখন মাগরিবের পরে আমরা ২টা স্লটে ফিক্স করব। ঠিক আছে? আমরা মোটামুটি চেষ্টা করব 11:30 বা 12টা পর্যন্ত পড়াশোনা করার। সো আমরা ধরে নিচ্ছি আমরা 11টা পর্যন্তই পড়াশোনা করব। বেস্ট কেস আমি সবচেয়ে কম ধরতেছি। এখন তুমি এটাকে যত বেশি বাড়াবা, তুমি তত বেশি পড়াশোনা করতে পারবা। তো এখন 6টা থেকে 11টা, এইটাকে তুমি ১ম এ একটা সেশনে ভাগ করো যে 6টা থেকে 8:30। 6টা থেকে 8:30 আমাদের একটা সেশন। 8:30 থেকে 9টা তুমি নাস্তা খাওয়া-দাওয়া করবা, রাতের খাওয়া-দাওয়া করবা। সো 9টা থেকে 11টা তোমার আরেকটা সেশন। এই টোটাল আমার নিজের পড়াশোনা করার সেশন কয়টা হইল? আমার সকালে একটা মর্নিং সেশন হইছে। আমার এইখানে এটাকে আমরা বলব ইভিনিং সেশন। এটা আমাদের ইভিনিং সেশন। আর এটা হচ্ছে আমাদের নাইট সেশন। সো আমাদের ৩টা সেশন আমি এখানে নিছি এবং আমি সবচেয়ে কম সময় এখানে ধরে নিছি। সকালে আমার এখানে ২ ঘন্টা, এইখানে হচ্ছে আমার ইভিনিং সেশনে ২.৫ ঘন্টা, নাইট সেশনে ২ ঘন্টা। সো ২ ঘন্টা, ২ ঘন্টা, ৪ ঘন্টা, ৪ ঘন্টা, আর হচ্ছে তোমার ২.৫ ঘন্টা, ৬.৫ ঘন্টা। সো এই যে তোমার ৬.৫ ঘন্টা। এখন তুমি দেখো আমি কিন্তু ১১টা পর্যন্ত নিচ্ছি। তুমি যদি আরেকটু ১ ঘন্টা পড়ো, এটা কিন্তু আরো বাড়বে। এবং সকালে যদি তুমি আরো আগে উঠতে পারো, তাহলে কিন্তু আরো বাড়বে। তোমার স্কুল যদি না থাকে, সারাদিন তোমার ফাঁকা। তোমার স্কুল যদি ৯টা থেকে হয়, তাহলে সকালের টাইমটা তুমি আরো বাড়াইতে পারবা। বাট
যেই রুটিনটা দিচ্ছি 6.5 ঘন্টা মিনিমাম তোমার নিজের পড়াশোনা করার জন্য এখানে রাখা লাগবে। এবার আসি, এই 6.5 ঘন্টায় তুমি কোন টাইমে কি জিনিসটা পড়বা? দেখো তোমাদের সাবজেক্ট আছে কোনটা? বাংলা ১ম, ২য়, ইংলিশ ১ম, ২য়, ধর্ম, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বায়োলজি, আইসিটি, তারপরে বিজিএস, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এগুলোই তো আছে। এখন তুমি দেখো তোমার কোন সাবজেক্টে সবচেয়ে বেশি দুর্বলতা আছে। যেই ম্যাক্সিমাম রুটিনগুলো আছে এই রুটিনগুলোতে সমস্যা কি? রুটিনগুলো মানে ধরায় দেওয়া হয় যে সকালে বাংলা করবা, তারপরে দুপুরে তুমি ইংলিশ পড়বা, বিকালে তুমি ম্যাথ করবা এই। এখন এটা কিন্তু সায়েন্টিফিক না। দিনের একেকটা টাইমে আমাদের ব্রেইন একেক ধরনের জিনিস হ্যান্ডেল করার জন্য ভালো থাকে। যেমন ধরো সকালের যে টাইমটা, এই টাইমটা চেষ্টা করতে হবে সবচেয়ে কঠিন যে পড়াশোনাটা সেটা করে নিতে। তুমি যেই সাবজেক্টে সবচেয়ে বেশি দুর্বল, যেই সাবজেক্ট তুমি পারোই না, যেই সাবজেক্ট সবচেয়ে বেশি ভয় লাগে তোমার, সেই সাবজেক্টগুলো আমরা মর্নিং সেশনে পড়বো। এখন জিজ্ঞেস করতে পারো কেন? তুমি একটা কাজ করবা, তুমি গুগলে যাবা, গুগলে যে একটা জিনিস সার্চ করবা যে ইট দ্যাট ফ্রগ, হ্যাঁ? ইট দ্যাট ফ্রগ মানে ব্যাঙটাকে খাও। ইট দ্যাট ফ্রগ এই জিনিসটা কি? এটা লিখে তুমি গুগলে সার্চ করবা। এটা খুবই বিখ্যাত একটা গল্প আছে। গল্পটা তোমাকে শেয়ার করতে চাই। তোমাকে যদি বলা হয় যে তোমার প্রত্যেকদিন একটা করে ব্যাঙ আস্ত গিলে খাইতে হবে। উদ্ভট একটা গল্প, বাট শুনো। তোমার প্রত্যেকদিন একটা করে ব্যাঙ গিলে খাইতে হবে। এটা হচ্ছে তোমার টার্গেট। এখন যদি এমনটাই হয় প্রত্যেকদিন আমার একটা করে ব্যাঙ গিলে খাইতে হয়, তাহলে একটা বিজ্ঞানী রিসার্চ করছে যে কোন টাইমে ব্যাঙটা গিলে খাইলে তোমার সবচেয়ে কম কষ্ট হবে। তো বারবার রিসার্চের পর দেখা গেছে যে তুমি যদি প্রত্যেকদিন ঘুম থেকে সকালে উঠেই ব্যাঙটাকে গিল খায় ফেলো, তাহলে তোমার বাকি দিনটা কোনো টেনশন থাকবে না, তোমার ব্যাঙ খাওয়া লাগবে। যদি তুমি সন্ধ্যায় বা রাতে ব্যাঙটা খাওয়ার চেষ্টা করো, বা সারাদিন টেনশন থাকবে যে একটা ব্যাঙ আমার খাওয়া লাগবে রাতের বেলা, টেনশনে কোনো কাজ করতে পারবা না। এইটা সব জায়গাতেই কাজ করে। তোমার সবচেয়ে যে কঠিন জিনিসগুলো সেগুলো তুমি যদি দিনের সবার শুরুর আগে করে ফেলো, তাহলে তোমার বাকি দিনটা টেনশন ফ্রি যাবে। ধরো আমি কথার কথা, ধরো তোমার বায়োলজি মনে থাকে না, বায়োলজি তুমি পড়তেই পারো না। তো এই বায়োলজিটা তুমি যদি সকালবেলা, সকালের যে স্লটটা আছে এই ২ ঘন্টার, বা তুমি এটা বাড়াইতে পারবা, ৩ ঘন্টাও করতে পারবা যদি আগে উঠো। বাট ধরো মিনিমাম এই ২ ঘন্টা। এই ২ ঘন্টায় তুমি যদি সবচেয়ে কঠিন মানে বায়োলজিটা যদি তুমি পড়ে ফেলো, সারাদিন তোমার একটু ফুরফুরা লাগবে যে না আমি সকালে বায়োলজি করে ফেলছি, ম্যাথ তো আমি পারি, ফিজিক্স তো আমি পারি, বা রাতে ধরো বাংলা ইংলিশ পড়বো এগুলো আমি পারি। বাট তোমার যদি বায়োলজি রেখে দাও, বায়োলজি তুমি দুর্বল, তাহলে তোমার কিন্তু ভয় লাগবে যে আরে এগুলো পড়ে কি করছে, বায়োলজি তো পড়া হয়নি এখনো, বায়োলজি পড়তে তোমার ফাটা যাবে একটু। সো এই জন্য কঠিন সাবজেক্টগুলো আমরা সকালের দিকে রাখি। হতে পারে তুমি ম্যাথে দুর্বল, বা হতে পারে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে তুমি দুর্বল, ইংলিশে তুমি দুর্বল। যেটাই তুমি দুর্বল আমি চেষ্টা করব সেইটা সকালের দিকে পড়ার। এবং ম্যাথে দুর্বলতা থাকতে পারে, বাট ম্যাথটা একটু অন্যরকম। ম্যাথটা সাজেস্ট করা হয় দিনের বেলা পড়ার জন্য। তো ধরো ম্যাথ বাদে তুমি যেই জিনিসগুলোতে একটু দুর্বল আছো তুমি সেইগুলো সকালের দিকে পড়বা। যদি বাংলাদেশ বিশ্ব পরিচয় হয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, বায়োলজি হলে বায়োলজি, বা ধরো যেকোনো মুখস্থ জিনিসই তোমরা বেশি স্ট্রাগল করি, এই জিনিসগুলো আমরা সকালের দিকে পড়ার চেষ্টা করব। তাহলে আমার বাকি দিনটা ফুরফুরা মেজাজে যাবে। সো তুমি জানো তোমার দুর্বলতা কোনটা, তুমি জানো তুমি কোনটায় উইক, সেই জিনিসটা তুমি চেষ্টা করবে সকালের দিকে পড়ার। তোমার ধরো ধর্মে তুমি দুর্বল, আবার ধরো তুমি বাংলা দ্বিতীয়তে দুর্বল, বায়োলজিতে দুর্বল। এই ৩টা তোমার উইকনেস। তাহলে একদিন সকালে বায়োলজি পড়ো, একদিন সকালে ধর্ম পড়ো, একদিন সকালে বাংলা বিশ্ব ধরো তোমার বাংলা দ্বিতীয় পড়ো। যেগুলো দুর্বল একেক দিন সকালে একটা পড়ো। এভাবে পড়তে, পড়তে তুমি দেখবা সকালে মাথার ব্রেইন খুবই শান্ত থাকে, ঘুম থেকে উঠছো, কোলাহল নাই কোনো। তুমি খুব সহজে তোমার কঠিন জিনিসটা তোমার একদম ফুল অ্যাটেনশন দিয়ে পড়তে পারবা, ইজিলি পড়তে পারবা, এবং তোমার কাজটা অনেক ইজি হয়ে যাবে। সারাদিন তুমি টেনশন ফ্রি থাকবা। সো এই যে সকালের স্লট, এই যে আমি দেখলাম ১ নাম্বার স্লট, এটা হচ্ছে টাফ সাবজেক্টগুলো, হ্যাঁ? টাফ সাবজেক্টগুলো। তো ব্যতিক্রম আছে ম্যাথ। যদি তোমার ম্যাথে দুর্বলতা থাকে, তাহলে ম্যাথটা আমরা সবসময় ইভিনিং এর স্লটে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? ম্যাথের দুর্বলতা থাকতে পারে, বাট এইটার একটু ইভিনিং এর স্লটে আমরা পড়ার চেষ্টা করব। এবং সকালের স্লটে ম্যাথ ছাড়া অন্য যেগুলো টাফ আছে, এগুলো পড়া ফেলার চেষ্টা করব। বিশেষ করে মুখস্থ টপিকগুলো সকালে পড়ব। তুমি যেকোনো জায়গায় জিজ্ঞেস করবা, সকালের দিকেই সবচেয়ে ভালো মানুষের মুখস্থ হয়। ওকে? তো সকালের দিকে তুমি এইভাবে সাজায় নিবা তোমারটা, ঠিক আছে? তোমার যতটুকুই সিলেবাস বাকি, তুমি যতটুকুই কভার করতে চাও, যেটাই তোমার কঠিন টপিক, সেইটাকে তুমি এভাবে সাজায় নাও যে সকালে তাহলে আমি আমার কঠিন জিনিসগুলো পড়ে ফেলবো। ওকে, এবার আসি। তাহলে আমার মোটামুটি সকালের স্লটে আমি কঠিন জিনিসগুলো পড়লাম সারাটা দিন। এখন তুমি স্কুলে বসে থাকবা। আচ্ছা, এখন এই স্কুলে যদি তুমি বসে থাকবা বা কোচিংয়ে যদি তুমি যাবা, এইখানেও তুমি টাইমটাকে ইউজ করতে পারবা। এটা আমি লাস্টে বলে দেবো। এইটা ধরো সকালেরটা আমার ১ নাম্বার স্লট গেল, ইভিনিংটা আমার ২ নাম্বার স্লট, রাতেরটা আমার ৩ নাম্বার স্লট। এই যে স্কুলের যে টাইমটা, এটা ধরো আমার ৪ নাম্বার স্লট। এখানে কিভাবে ইউজ করবা এটা আমি তোমাকে বলে দিব। দেখো, ইভিনিং এর যে স্লটটা, তুমি সারাদিন স্কুলে ক্লাস করছো, কোচিং করছো, আসছো, নাস্তা করছো, তোমার আম্মু তোমাকে সিঙ্গারা নুডলস বানাই দিছে, এটা খাইছো। তোমার মনটা এখন একটু আগের চেয়ে একটু ফ্রেশ হবে। নামাজ কালাম পড়বা, হয়তো গোসল করতে পারো, ফ্রেশ লাগবে এখন। এই টাইমে ফ্রেশ মাইন্ডে
তুমি যখন পড়তে বসবা তুমি চেষ্টা করবা যেইগুলো হচ্ছে তোমার লিখে লিখে যেগুলো পড়তে হয়, যেমন এই যে ম্যাথ, হ্যাঁ, যেমন ম্যাথ, জেনারেল ম্যাথ হইতে পারে, হায়ার ম্যাথ হইতে পারে। তারপরে ধরো ফিজিক্সের প্র্যাকটিস, ফিজিক্সের যদি তুমি টেস্ট করতে প্র্যাকটিস করো না, এই যে প্র্যাকটিসগুলো। তারপরে কেমিস্ট্রির যদি তুমি কোনো মডেল টেস্ট দাও বা কেমিস্ট্রি যদি তুমি লিখে লিখে প্র্যাকটিস করো, এই ধরো কেমিস্ট্রি, এই যে লিখালিখি টাইপের যে কাজ, হ্যাঁ, লেখালিখি, এই লেখালিখিগুলা তুমি এই ইভিনিং সেশনে করার চেষ্টা করবা। লেখালিখি নিয়ে যত কিছু আছে, এতে করে কি হবে দেখো, সকালবেলা তোমার ব্রেইন একদম উর্বর ছিল, ওই টাইমে তুমি খুব ভালো জিনিসপত্র অ্যাডাপ্ট করতে পারছো, শোষণ করতে পারছো। তুমি হয়তো বা সকালে খুব নতুন নতুন কনসেপ্ট শিখলা, বায়োলজি মুখস্থ পড়লা, বিজিএস মুখস্থ করলা, বাংলা দিতে হয়তো তুমি মুখস্থ পড়লা, কিংবা ধরো তুমি হচ্ছে ফিজিক্সের একটা কনসেপ্ট তুমি বুঝলা, পড়লা জিনিসগুলা, যে কনসেপ্টটা কঠিন লাগে ওগুলো বুঝলা। এবার এই যত রকমের প্র্যাকটিস আছে, লেখালেখি আছে, টেস্ট পেপার সলভ করা, তারপরে ভাবো এমসিকিউ প্র্যাকটিস করা, ম্যাথ খাতায় করা, এই সব ধরনের লেখালেখি টাইপের জিনিসগুলো তুমি করবা ইভিনিংয়ে, সন্ধ্যার টাইমে, এই তোমার 6টা থেকে 1:30 পর্যন্ত। 2 ঘন্টা কিন্তু, 2.5 ঘন্টা কিন্তু অনেক টাইম। 2.5 ঘন্টায় তুমি তোমার ফোনটা রেখে ডিস্ট্রাকশন ফ্রি ভাবে ইউজ করতে পারো, এই পুরা টাইমটায় তুমি অনেক কিছু করতে পারবা। 2.5 ঘন্টা মানে বুঝতেছো, 2.5 ঘন্টা মানে হচ্ছে 150 মিনিট, 150 মিনিট, অনেক কিছু এই টাইমে কিন্তু সলভ করে ফেলা যায়। যাই প্র্যাকটিস করবা সময় ধরে প্র্যাকটিস করবা, এটা প্রো টিপ দিয়ে দিলাম। যখনই যেটা প্র্যাকটিস করবা, যেটা লিখবা, সবসময় একটা সময় ধরে লিখবা, যে এই অঙ্কটা আমি করতেছি আমি 3 মিনিটে করবো বা 2 মিনিটে করবো, 5 মিনিটে করবো। এই সৃজনশীল করতেছি আমি 20 মিনিটে করবো। তাহলে দেখবা তোমার টাইমের একটা রিফ্রেম থাকলে তুমি অনেক কিছু কম সময় পড়ে ফেলতে পারবা। সো এই টাইমটা আমাদের যে ম্যাথের প্র্যাকটিস করা, ম্যাথের তো সবাই প্র্যাকটিস, ম্যাথ, তারপরে ধরো ফিজিক্সের যদি কোনো টপিক তুমি সকালে পড়ছো বা ধরো অন্যদিন পড়ছো, এটা তুমি টেস্ট পেপারটা সলভ করবা, এইটা তুমি এই ইভিনিংয়ে করবা। তারপরে ধরো তোমার কেমিস্ট্রি তুমি একটা জিনিস প্র্যাকটিস করবা, লিখবা, এইটা তুমি এই ইভিনিংয়ের টাইমে করো। সকালের টাইমে মনে রাখবা আমরা ইনফরমেশন অ্যাডাপ্ট করবো বেশি বেশি, আর ইভিনিং টাইমে আমরা হাতকে কাজে লাগাবো। এই টাইমে আমাদের ব্রেন কিন্তু অত বেশি উর্বর না, আবার একদম লো এনার্জিও না, মিডিয়াম একটা এনার্জি। এই টাইমে ব্রেনে যা যা আছে সেগুলো বের করে আমি খাতায় লেখালেখির প্র্যাকটিস করব। এবং তোমরা অনেকে অনলাইনে ক্লাস করো, যখন এই যে অনলাইনে ক্লাস করো, তোমরা যদি অনলাইনে ক্লাস করো, অনেকে তো অফলাইন আর পড়ো না, তো তুমি বিকালের টাইমে যে টাইমে তোমরা কোচিং করার কথা, ওই টাইমে তুমি অনলাইনে ক্লাসটা করে ফেলো। কিংবা যদি তোমার এমন হয় যে তুমি অফলাইনেও পড়ো, আবার কয়েকটা সাবজেক্ট তুমি অনলাইনেও পড়ো, তো সাবজেক্টের ক্লাসগুলো তার প্রতিদিন থাকবে না, হয়তো সপ্তাহে একদিন দুদিন থাকবে, ওইটা তুমি ইভিনিংয়ে ধরো 6টা থেকে 7:30 বা এই ইভিনিংয়ের স্লটে তুমি করে ফেলার চেষ্টা করো, বুঝছো? এবং আমি বলি, যখন তোমরা অনলাইনে ক্লাস করবা, হাতে যেহেতু সময় কম, আমি জানি এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, বাট এইটা সবসময় রেকর্ডেড ক্লাস করার চেষ্টা করবা। যখনই অনলাইন ক্লাস, যেটা অনলাইন ক্লাসগুলো তুমি চেষ্টা করো সবসময় রেকর্ডেড করার, সবসময় রেকর্ডেড। তাই প্রশ্ন করবো কেমনে ভাই, প্রশ্ন করা লাগবে না, তুমি বুঝবা, তুমি টেনে টেনে দেখলেই বুঝবা। তুমি যদি একটা জিনিস বুঝতে না পারো, তুমি ওটা আবার টেনে আবার দেবো, তাহলে তুমি বুঝবা। রেকর্ডেড করলে সুবিধা কি, তুমি স্পিড বাড়ায় দেখতে পারবা, ধরো 1.5x বা 2x স্পিডে তুমি দেখতে পারবা, 2x এ হয়তো বুঝতে পারো না, 1.5x বা 1.25 স্পিডে দেখতে পারবা। এতে করে কি হবে, তোমার 2 ঘন্টার ক্লাস তুমি হয়তো বা 1.5 ঘন্টা শেষ করে ফেলতে পারতেছো, সময় বাঁচতেছে। যেই পার্টে যায় তোমার বুঝতেছো না, সেই পার্টটা স্লো করে দেখলা, যেই পার্টটা বুঝলা না সেটা একটু রিক্যাপ করে দেখলা, আর যেই পার্টটা তুমি সহজে বুঝতেছো স্পিড বাড়ায় টার্নে দেখে ফেললা। এতে তোমার অনলাইন ক্লাসের সময়টা বাঁচবে। এবং এই ক্লাসগুলো তুমি চেষ্টা করো ইভিনিংয়ে থেকে করে ফেলার, বা যদি বিকালে তোমার যদি কোচিং না থাকে, বিকালে করে ফেলার। এবং তারপরে তুমি এখন তোমার নিজের পড়াশোনা করবে এই ফোন টোন বাদ দিয়ে। আচ্ছা, তো আমি ইভিনিংয়ের টাইমে লেখালেখি টাইপের কাজগুলো, যেগুলো আমরা প্যাসিভভাবে করি, কিংবা অনলাইন ক্লাসগুলো, যে অনলাইন ক্লাস দেখে দেখে নিজে এফোর্ট দিচ্ছি না, ক্লাস দেখে দেখে শিখতেছি, নোট করতেছি, এই জিনিসগুলো আমরা ইভিনিংয়ের টাইমে করে ফেললাম। তুমি চাইলে এই টাইমটাকে আরো বাড়াইতে পারো। আমি যেমন 6টা থেকে 8:30 রাখছি, তুমি চাইলে এটাকে 6টা থেকে 10টা করতে পারো। এরপরে 10:30টায় একটু রেস্ট নিয়ে 10:30 থেকে আবার ধরো তুমি 11:30 12টা পর্যন্ত পড়তে পারলা। যদি একটু ঘুম কমাও, পড়াটা একটু বাড়াও, তোমার ইচ্ছা মতো তুমি টাইমটা কমায় বাসা নিতে পারবা। তারপরে তুমি রাতের খাওয়া দাওয়া খাইলা, ঈশার নামাজ করলা, এরপরে নাইট যে সেশনটা, হ্যাঁ, রাতের যে সেশনটা, এই টাইমে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ফোকাস করবা যেইগুলা ইজিলি শেষ করা যায়। ইজিলি শেষ করা যায় যে মানে কি, যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো ইংলিশ গ্রামার, হ্যাঁ, ইংলিশ গ্রামার, ইংলিশ, এটা কি লেখা আমি, এটা ইংলিশ গ্রামার, ইংলিশ সেকেন্ড, যেটা ইংলিশ সেকেন্ডের ধরো তুমি কমপ্লিটিং সেন্টেন্স করতেছো, ইংলিশ সেকেন্ড ধরো তুমি করলা, কমপ্লিটিং সেন্টেন্স তুমি যখন প্র্যাকটিস করবা, কি করবে, একটা কোশ্চেন সলভ করবা। তো এই একটা কোশ্চেন সলভ করতে কি তোমার অনেক সময় লাগবে? কমপ্লিটিং সেন্টেন্সে কয়টা প্রশ্ন থাকে, ছোট ছোট কয়েকটা প্রশ্ন থাকে, এইটা প্র্যাকটিস করতে, একটা কোশ্চেন সলভ করতে তোমার হয়তো 10 মিনিট লাগবে, বা ধরো 12-13 মিনিট লাগবে। 10-15 মিনিট ইউজ করলে তুমি দেখবা তোমার একটা কোশ্চেন হয়ে গেছে। তুমি তখন বলবা, আরে একটা কোশ্চেন হয়ে গেল, আরেকটা করবা, আরেকটা কমপ্লিটিং সেন্টেন্স করলা, একটা চেঞ্জিং সেন্টেন্স করলা, তারপরে ধরো একটা কানেক্টরস করলা, ধরো একটা যে রিঅ্যারেঞ্জ করলা একটা,
তারপরে ধরো একটা অনুচ্ছেদ পড়ে ফেললা, একটা অ্যাপ্লিকেশন পড়ে ফেললা। এই যে ছোট ছোট যে জিনিসগুলো, বাংলা সেকেন্ড, তারপরে ইংলিশ সেকেন্ডে যে ছোট ছোট আছে না এগুলো, যেগুলো করতে কম সময় লাগে, এক একটা আমরা এটাকে বলি চেক পয়েন্ট। একটা কোশ্চিন মানে হচ্ছে এক একটা চেক পয়েন্ট। এগুলো চেক পয়েন্ট করতে কিন্তু কম সময় লাগে, বুঝছো? তো রাতের বেলা একদম শেষের দিকে তোমার কিন্তু এনার্জিটা একটু কম। এই টাইমে তুমি যদি এই বাংলা সেকেন্ড, ইংলিশ সেকেন্ড, তারপরে আইসিটি, তারপরে ধরো হচ্ছে তোমার ধর্ম, যেগুলো একটু তোমার কাছে একটু ইজিয়ার মনে হয়, এই জিনিসগুলো তখন তুমি পড়বা, যেগুলো তোমার ইজিলি তোমার অল্প সময়ের মধ্যে অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলা যাচ্ছে, তখন মোটিভেশন আসবে যে না আমার তো হচ্ছে, আমার তো অনেক অনেক পড়াশোনা হয়ে যাচ্ছে আমার। সো এই জিনিসগুলো তুমি এই রাতের সেশনে, এই যে নাইটের সেশনে তুমি এটা করার চেষ্টা করবা, বুঝছো? এবং চেষ্টা করবা, আমি তো 11টা পর্যন্ত বলছি, 11টার চেয়ে একটু বাড়ায় বা 11টার একটু পরে যদি পড়াশোনা করা যায়, আর একটু যদি বাড়ানো যায় তাহলে আরো ভালো, বুঝছো? তাহলে কোন টাইমে আমি কি বললাম? আমি বললাম সকালের দিকে। রিক্যাপ করে দিচ্ছি, সকালের যে সেশনটা, এই সেশনটায় তুমি চেষ্টা করবা যেগুলো মুখস্থ টাইপের জিনিসপত্র, যেগুলো তোমার দুর্বলতা, যেগুলো বুঝার জিনিসগুলো, এই জিনিসগুলো সকালের দিকে করে ফেলা। সবচেয়ে কঠিন জিনিসগুলো সকালে করে ফেলবা। এটা হচ্ছে ইট দ্যাট ফ্রক। এরপরে তোমার তো স্কুল কোচিং থাকবে। সন্ধ্যায় এসে তুমি লিখালিখি টাইপের জিনিসগুলো, যেমন তোমার হাতকে ইউজ করতে হবে, তারপরে অনলাইন ক্লাসগুলো যদি কোনো কিছু করতে হয়, যদি কোনো কিছু বাকি থাকে, যদি বিকালে করতে না পারো, সেই জিনিসগুলো তুমি সন্ধ্যায় করে ফেলার চেষ্টা করলা। এবং এরপরে রাতের দিকে তোমার যে কি বলবো, এই যে সহজ যে বিষয়গুলো, যেগুলো তোমার কাছে সহজ মনে হয়, যেগুলো ইজিলি করে ফেলা যায়, যেমন আমি বললাম ইংলিশ সেকেন্ডের তোমার প্র্যাকটিস, গ্রামার প্র্যাকটিসটা, কিংবা ধরো তোমার বাংলা সেকেন্ডের কোশ্চেনগুলো, আইসিটিগুলো, এই জিনিসগুলো লাস্টের দিকে। কিংবা ধরো সহজ বলতে তো খালি এগুলোই না, সহজ বলতে ধরো তোমার ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার তুমি অনেক ভালো পারো, রিভিশন দিবা, ওই রিভিশনটা তুমি এই টাইমে দিতে পারো। সো সহজ মানে তুমি অলরেডি পারো যে জিনিসগুলো, কিংবা তুমি অল্প এফোর্টেই পারবা এই জিনিসগুলো। সো এইখানে তোমার থাকতে পারে বাংলা দ্বিতীয়র যে প্র্যাকটিসটা, বা বাংলা প্রথমে একটা গল্প পড়ে ফেললা, একটা কবিতা পড়ে ফেললা, এই যে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংলিশ প্রথম বা ইংলিশ দ্বিতীয়, আইসিটি, তারপর ধর ফিজিক্সের রিভিশন বা যে কোনো কিছুর রিভিশন, এই জিনিসগুলো তুমি রাতের টাইমে করলে তুমি দেখবা যে তোমার একটু ভালো মতো তুমি এটা ইউজ করতে পারতেছো, এবং তোমার মোটিভেশনটা হারাচ্ছে না। যদি উল্টাটা করো, অনেকে বলে দিবে যে আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের বিশ্ব পরিচয় সহজ, এটা রাতে কইরো, কিন্তু তোমার হয়তো এটা কঠিন লাগে। তো কঠিন জিনিস সকালে পড়তে হবে। এই জন্য তোমাকে আমি কোনো কঠিন মানে রুটিন দিয়ে দিচ্ছি না যে এই টাইমে এই সাবজেক্ট। সবাই খুঁজে যে কোন সময় আমি কোন বইটা খুলবো, কেউ আমাকে বলে দিবে, এটা তুমি ছাড়া কেউ বলতে পারবে না। তুমি ছাড়া, আমি তো সায়েন্সের স্টুডেন্ট, মেডিকেলে পড়ছি এক সময়, এগুলো তুমি ছাড়া কেউ বলতে পারবে না, বুঝছো? এগুলো কমন সেন্স। আচ্ছা, তো এই হলো আমাদের ওভারঅল টাইম। এখন আমি তোমাকে বলছিলাম এই যে স্কুলে যে একটা লম্বা সময় তুমি ইউজ করে ফেলতো, যেটা কাজে লাগাতে পারতেছো না, এই যে স্কুলের এই যে লম্বা টাইমটা, এই টাইমে কি করবা? তুমি দেখবা স্কুলে অনেক সময় অনেক ভালো ভালো স্কুল আছে, পড়াশোনা হয় অবশ্যই, কিন্তু অনেক স্কুল আছে যেখানে পড়াশোনা হয় না, ক্লাসে যা জাস্ট বসে থাকে। তো এই টাইমে তুমি চেষ্টা করো একটু মিডিল বেঞ্চে বা একটু পিছনের দিকে বেঞ্চে বসে তুমি গতদিন এই যে 3টা সেশনে যা যা পড়ছো এটা ফলো করা শুরু করবা। ধরো আজকে আমি স্কুলে যে বসে আছি, স্কুলে আমি গতদিন যে জিনিসটা পড়ছি, বাসায় আমি গতদিন যে জিনিসটা পড়ছি, সকালে রাতে আমি যে জিনিসগুলো আমি করছি, যে ক্লাসগুলো করছি, যে রিভিশন যেগুলো লিখছি, এই জিনিসগুলো স্কুলে বসে থেকে কোনো কাজ নেই, তো ওই নোট খাতাটা বের করে রিভিশন করবা। সো তুমি এই পুরা টাইমটা, এই যে স্কুলের যে পুরা টাইম, এটা তুমি রিভিশনে ইউজ করতে পারো। রিভিশন টাইম, রিভিশন করতে কিন্তু কিছু লেখা লাগবে না। তো যে ক্লাসে পড়াচ্ছে, ধরো তুমি খাতাটা খুলে ধরো তুমি একটু উল্টাইতেছো, উল্টা তুমি পড়তেছো, আচ্ছা আচ্ছা এটা পড়ছিলাম। এই বেশি সময় বের করা লাগবে না, হইতে পারে তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টা বের করতে পারলেই হবে। যেই ক্লাসে কোনো পড়াশোনা হয় না, ওই ক্লাস তুমি এগুলো করতে পারো। তোমার রিভিশনটা হয়ে যাচ্ছে, আর রিভিশনের গুরুত্ব কত সেটা পরীক্ষার আগের দিন যা বুঝতে পারবা। সো এই 3টা শট যদি তুমি ইউজ করো, ক্লাসের টাইমটায় যে ক্লাসগুলোতে কোনো পড়াশোনা হয় না, ওই স্কুলের ক্লাসগুলোতে তুমি রিভিশনটা দাও, তাহলে তুমি দেখবা তুমি খুব ইজিলি, তুমি খুব এফেক্টিভলি তোমার পড়াশোনাটা অ্যাক্সেলারেট করতে পারতেছো। একটা জিনিস মনে রাখবা, তুমি কখনোই এই রুটিনের 100% মেনটেন করতে পারবে না, বা তুমি প্রতিদিন পড়াশোনা করার তোমার ইচ্ছা থাকবে না। কোনো দিন থাকবে যেদিন তোমার পড়াশোনা করতে ইচ্ছে করবে না, কোনো দিন থাকবে যেদিন পড়াশোনা করতে ইচ্ছে করবে না, পড়াশোনা হবে না, দ্যাটস কমপ্লিটলি ফাইন। একদিন খারাপ হইতে পারে, পরের দিন থেকে পড়াশোনা করতে হবে। তুই পড়ে যাইতে পারো, পড়ে যা শুয়ে থাকলে তা হইল না, পড়ে গেলে সেখান থেকে আবার উঠতে হবে। যে পড়ে যাওয়ার পর উঠে সেই ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে। সবাই পড়ে যায়, কিন্তু যে উঠতে পারে ভালো মতো, সেই ভালো কিছু করে। সো মনে রাখবা, তোমার প্রত্যেক দিন তোমার ইফেক্টিভ যাবে না। হয়তো বা 7 দিন পড়ছো, এরপরে 1 দিন 2 দিন ভালো লাগতেছে না, পড়াশোনা হয় নাই, কোনো সমস্যা নেই। 3 নাম্বার দিনে আবার পড়াশোনা শুরু করো। এইভাবে হোঁচট খাবা, আবার শুরু করবা। তাহলে এসএসসি 27 ব্যাচ তোমরা অনেক ভালো কিছু একটা করতে পারবা। পরীক্ষা ডিসেম্বরে হোক, জানুয়ারিতে হোক, যে সময়ই হোক, সেই সময় তুমি খুব ভালো মতো একটা প্রিপারেশনে পরীক্ষা বসতে পারবা। সামনে
তোমার অর্ধবার্ষিক থাক, প্রি-টেস্ট থাক, সেই পরীক্ষা প্রিপারেশন যদি এইভাবে নাও তাহলে অনেক ভালো কিছু পড়তে পারবা। আর যাদের এই যে বিকালের দিকে যাদের কোচিংটা নাই, তোমরা বিকালের দিকে যদি কোচিং না থাকে, যদি পড়াশোনা করতে মন চায়, তাহলে পড়াশোনা যদি করো, তাহলে একটা কাজ করবা, তাহলে পড়াশোনা যদি করতেই হয়, ম্যাথামেটিক্যাল যে জিনিসগুলো মানে ইভিনিং সেশনে যে জিনিসগুলো পড়ার কথা ছিল, সেই জিনিসগুলো বিকালে পড়বা। মানে ইভিনিং টাইমটাকে তখন তুমি স্ট্রেচ করবা যদি তুমি এই পড়তে চাও বিকালবেলা। আর যদি বিকালে পড়তে না চাও, কোনো সমস্যা নেই, দ্যাটস কমপ্লিটলি ফাইন। যদি তোমার স্কুল না থাকে, স্কুলে যদি তোমার যাইতে না হয়, যেমন ধরো ছুটির দিনগুলায় তুমি হচ্ছে যে মর্নিং সেশনটা ধরো তুমি সকাল 11টা পর্যন্ত টেনে নিয়ে চলে গেলা, মর্নিং সেশনটা সকাল 11টা পর্যন্ত টেনে নিলা, তারপরে ধরো একটু দুপুরে একটু ব্রেক টেক থাকে, শুক্রবার তো নামাজ টামাজ অনেক কিছুই থাকে। সো তারপরে তোমার দুপুরে খাওয়ার পর 2টা বা 2:30টা থেকে তুমি বিকালে একটা সেশন করলা। ইভিনিং যে সেশনটা, সেটাকে তুমি টেনে দুপুর থেকে শুরু করলা, ধরো বিকালে একটু রেস্ট নিলা, সারাদিন পড়াশোনা করতে হবে এমন কোনো কথা নেই। সো এই সেশনগুলোকে তুমি তোমার ইচ্ছা মতো টেনে টুনে ছোট করে করতে পারবা। বাট সেশন থাকবে 3টা, এবং এই 3টা সেশনে কোন সেশনে কি পড়তে হয় আমি কিন্তু তোমাকে বলে দিলাম। সকলকে বেস্ট অফ লাক, ভালো থেকো, গুড নাইট।